আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ওসমান আলী। বর্তমানে আমি চাইনার চংচিংয়ে রয়েছি। তো আজকে রাত 2টার দিকে আমরা বন্ধুরা মিলে একটা প্ল্যান করেছি রাস্তা এক্সপ্লোর করতে যাই। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে যে গতকালকে আমার কিছু বন্ধু গিয়েছিল রাস্তা এক্সপ্লোর করতে, সেখানে তারা নাকি ভূতের সম্মুখীন হয়েছে। তো আমরা আজকে যারা রয়েছি একটা বাসাতে, তারা সবাই মিলে ঠিক করেছিলাম যে যাওয়া যাক, দেখা যাক যে আসলেই ভূত আছে কিনা। আসলে এটা বিশ্বাসের বিষয় যে ভূত অনেকে বিশ্বাস করে করে না। তো আমরা গেছিলাম সবাই মিলে এক্সপ্লোর করার জন্য বিষয়টা। তারা নাকি গতকালকে রাস্তায় ভূত দেখেনি, শব্দ শুনেছিল যে ভূত নাকি কান্না করছে, কান্নার আওয়াজ ভেসে আসছে চারদিক থেকে। দুই জায়গায় এমন হয়েছিল যে এক জায়গায় কান্নার আওয়াজ হচ্ছিলো, আরেক জায়গায় আমরা যে গাড়িতে নিয়ে যাচ্ছি, মানে একটা বাইক ধরনের, সে বাইকের নাকি ভালো জায়গাতে তার স্পিড অনেক কম হয়ে গিয়েছিল। স্পিড পিক আপ টানার পরেও সেটা চলছিল না। তো সেই জায়গাতে আমরা যাচ্ছি দেখার জন্য, সব এক্সপ্লোর করার জন্য। এইটা আমরা রাত 2টার দিকে গিয়েছিলাম। চাইনার রাস্তাটা আসলে অনেক সুন্দর এবং সেফ। আসলে আপনারা চাইনাতে না আসলে বুঝতে পারবেন না যে এটা কতটা সেফ। আমরা রাত 2টার দিকে গেছি, তারপরেও আমাদের মধ্যে কোনো ভয় ছিল না যে রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটতে পারে কিনা, যেমন চোর ডাকাত এইসবের বিষয়ে, যে ছিনতাইকারী। আমরা বাংলাদেশে এমনটা করতে পারি না। সেটা আপনি যতজনেই থাকুন আপনার একটা ভয় থাকবেই। তার জন্যে আমরা সেফ ফিল করার কারণেই যেতে পারছিলাম। কিন্তু রাত 2টার দিকেও দেখি অনেক মানুষ রাস্তায় বসে আছে, কেউ কেউ জগিং করছিল। আবার একটা নতুন জিনিস দেখলাম যে প্রতিদিন রাত 2টার দিকে এখানে যে গাছগুলো রয়েছে রাস্তার দুই পাশে, সেই গাছগুলোতে তারা পানি দেয়। প্রতিদিন এমনটা হয়, কারণ আমরা কিছুদিন আগেও গিয়েছিলাম, আমার ফ্রেন্ডরাও বলছিল যে গাছে পানি দিচ্ছিল, আমিও দেখলাম গিয়ে। তার মানে বুঝতে পারলাম যে প্রায় প্রতিদিনই পানি দেয়। তো রাস্তাগুলো দেখতে আসলে সুন্দর আছে। আমি আসলে চাইনায় এসেছিলাম আজ থেকে প্রায় 4-5 মাস আগে, মার্চ মাসের 23 তারিখের দিকে। আমি এখানে প্রথমে এসেছিলাম ল্যাঙ্গুয়েজ করার জন্য, 3 মাসের একটা ল্যাঙ্গুয়েজ কোর্স, যেটা কোনো লাভ হয়নি মনে হচ্ছে। কারণ সিম্পল কিছু ওয়ার্ড ছাড়া আমি এখনও খুব একটা বেশি চাইনিজ পারি না। যদিও চাইনিজ সবচেয়ে কঠিন ল্যাঙ্গুয়েজ, তবুও কিছুটা জানা উচিত ছিল, আমাদের পারা উচিত ছিল, কিন্তু তেমনটা হয়নি। কারণ এখানে সকাল থেকে দুপুর পর্যন্ত ক্লাস করানেও টিচাররা ভালোভাবে ইংলিশ পারে না আসলে। যদিও সে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়াচ্ছে, কিন্তু সে ইংলিশ পারে না। তারা ভেরি গুডকে বলতো ভেরি গুড। এমন অনেক কাহিনী রয়েছে, যদি আপনারা জানতে চান আমাকে নিচে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের জানিয়ে দেব। আর রাস্তাটা দেখতেই পাচ্ছেন আপনারা, কত সুন্দর রাস্তা। আর সারা রাস্তাতেই লাইট চলে রাতের বেলা। আর আরেকটা বিষয় হচ্ছে, চাইনাতে বাসার নিচে কোনো গ্যারেজ থাকে না। দেখতেই পাচ্ছেন রাস্তাতে যে গাড়িগুলো রয়েছে, সেগুলো সব মানুষের, মানে বাসার গাড়ি, সেগুলো রাস্তাতে রেখে দেয় তারা। বাসার নিচে যে আমরা গ্যারেজ বানাই, তারা সেখানে হয় কোনো শপ খুলে দেয় বা ডেলিভারির জন্য জায়গায় রাখে, কিন্তু কেউ বাড়ির নিচে গাড়ি রাখে না। এটা রাস্তাতেই জায়গা করা আছে, বা পুরো চাইনাতেই এমন। সেখানে রাস্তার পাশেই তারা গাড়ি রেখে দেয়। রাতে চুরি হওয়ারও কোনো ভয় থাকে না, কারণ পুরো রাস্তাটাই খুব একটা সেফ। এখানে আপনি যেখানেই যাবেন সেখানেই দেখতে পাবেন যে ক্যামেরা লাগানো আছে। সেই ক্যামেরা 24 ঘন্টা রেকর্ডিং হয়। আমরা যে মাঠে খেলতে যাই, সে মাঠেও দেখি ক্যামেরা লাগানো আছে। যদি কারো কোনো কিছু ভুল করে কোথাও রেখে দেয়, বা গাড়িতে কেউ যদি ফোন টোন রেখে দেয়, সেই ক্যামেরার মাধ্যমে তারা দেখে যে কোথায় গিয়েছিল। এইগুলো দেখার পরে তার ফোনটা বের করে দেয়। যেমন কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড শহরে গিয়েছিল এবং আসার সময় সে গাড়িতে ফোনটা রেখে দিয়ে এসেছিল।
তখন কী করে, সে পুলিশের থানাতে গিয়ে বলেছিল যে আমার ফোন হারিয়ে গেছে। তখন সে পুলিশের ক্যামেরা চেক করে দেখলো যে কোথায় আছে, কোথায় কোথায় গিয়েছিল এবং কোথা থেকে হারাতে পারে। তারপরে পুলিশ সেই গাড়িওয়ালার নাম্বার বের করে তারপর সেখান থেকে তাকে ফোনটা ফেরত দেয়। কিন্তু আমাদের দেশে এইসব চিন্তা করা যায় না। তো ওসব বাদ দিই, এইসব এই যে আমার বন্ধুরা সবাই মিলে গিয়েছিলাম। এখানে আমরা প্রায় 12 জন ছিলাম, এর মধ্যে 6 জন আছে পাহাড়ি অঞ্চলের আমাদের বন্ধুরা। আপনারা দেখতেই পাচ্ছেন যে রাত আসলেই গভীর রাত ছিল। রাত 2টার সময় আমরা গিয়েছিলাম 2টার দিকে এবং এসেছিলাম প্রায় 3টা, 3:30 বা 4টাও বেজে গিয়েছিল হয়তো বা, ওই দিকে খেয়াল করিনি। এভাবেই আমরা ওই দিন রাতটা পার করেছি। কিন্তু আসল কথা আমরা ভূত দেখতে পাইনি। এই জায়গাতেই সে নাকি কান্নার শব্দ শুনেছিল। এটা আমাদের বড় ভাইয়ের বাড়ি কক্সবাজার। আর এই তো আমাদের বন্ধুরা রয়েছে সব। এই তো এইটা একজন পাহাড়ি ভাই, এটা আমার বন্ধু আমিনুর। আর ওই সামনে যাচ্ছে, তারা একা একা যাচ্ছে, যে হয়তো বা অনেকজন থাকলে শোনা যাবে না, তাই একা একাই বেরিয়ে গিয়েছিল। তাড়াতাড়ি গিয়ে যে যদি শুনতে পাই, কিন্তু দুর্ভাগ্য আমাদের কিছুই শুনতে পাইনি। কিন্তু আসলে সেই জায়গাটা এক্সপ্লোর করা হয়েছে, খুবই সুন্দর জায়গা। আসলে রাতের বেলা তো আমরা বাংলাদেশে এত সেফলি বের হতে পারতাম না, তাই এইসব অনুভূতি তখন হয়নি, এক্সপ্লোর করা হয়নি। আর এখন সুযোগ পেয়েছি একটু ঘোরার, কারণ এখন আমাদের ছুটি চলছে। এইখানে যে 2টা মাস, সেপ্টেম্বরের আগ পর্যন্ত 2 মাস ছুটি থাকে। এটা হচ্ছে গরমের ছুটি। আমাদের যেমন ডিসেম্বরের ছুটি থাকে, ক্লাস শেষ হয়ে যায়, সেরকম এখানে সেপ্টেম্বরের আগ পর্যন্ত 2 মাস ছুটি থাকে, আগস্ট সেপ্টেম্বর আসলে। তো এই সময়টায় আমাদের কোনো কাজ নেই, ওই জন্য আমরা এখন একটু ঘুরছি আসলে। এভাবেই চলছে আমাদের বর্তমান সময়টা। এটা আসলে আমরা ছুটি কাটাচ্ছি। তো খুবই সুন্দর লাগছে জায়গাটা। আপনারা যারা আসতে চান আসতে পারেন, কারণ কেউ কোনো মেয়েরা হয়তো বা ভাবে যে এই জায়গাটা মেয়েদের জন্য সেফ হবে কিনা। আসলে আমাদের সাথে অনেক মেয়ে এসেছে, মানে একসাথে আমরা বাংলাদেশে প্রায় 100 জন এসেছিলাম, এর মধ্যেও অনেক মেয়ে ছিল। তারা যেহেতু সেফ থাকতে পারছে, আপনারাও পারবেন। কারণ চায়নাতে এইসব খুবই কঠোর নিয়মকানুন, খুবই কঠোর। আপনি এইখানে একদম সেফ থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। তাই যারা আসতে চান আসতে পারেন। সেফটি বিষয়ে যারা চিন্তিত আছেন তারা আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।